নারীদের উপরে কোনো সহিংসতা কিংবা নিপীড়ন করবেন না এনসিপি। সারা দেশে পালিত হচ্ছে বিশ্ব নারী দিবস। নারীদের উপরে কোনো সহিংসতা বা নিপীড়ন করবেন না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি। একই সঙ্গে নারীদের উপরে সহিংসতার ঘটনায় জড়িয়ে তীব্র নিন্দা ও আইনের আওতায় এনে তাদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে নতুন দল। বিবৃতিতে নাগরিক পার্টি বলছেন, সম্প্রতি দেশে বিভিন্ন স্থানে নারীদের উপরে ধর্ষণ, নির্যাতন, সবাই হয়রানি শিকার ঘটনা ঘটছেন। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন নারী শিক্ষার্থীর হয়রানি করে বিশ্ববিদ্যালয়ের একজন কর্মী শাহবাগ থানায় গ্রেপ্তার করে অব্যাহত গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি শিক্ষার্থীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। এর ফলে অভিযুক্ত ব্যক্তি থানা থেকে ছাড়িয়ে নেন পরিস্থিতি সৃষ্টি হয়রানি মামলা প্রতারণা ব্যক্তির নানা চাপ দেওয়া হয়েছে একটি নাশকতা নিন্দা। বিবৃতিতে আরো বলা হয়, শিশু ধর্ষণ ও শিকার হয়েছে। এছাড়াও আইনের জাতীয় নাগরিক পার্টি নারী নেতার এবং ফাঁসিবাদী রাজনৈতিক দলগুলো নারী নেতার কর্মী প্রার্থী ও ফাঁসিবাদী মাধ্যমে প্রার্থী হয়েছে বলে দাবি করছেন দলটি। নারীদের উপর সহিংসতা ও নিপীড়নের ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিবৃতিতে বলা হয়, এ ধরনের নিপীড়নের ঘটনায় জনপরিবেশে নারীদের উপর নিপীড়িত অবস্থা তুলে ধরছেন নারীদের নাগরিক অধিকার ময়দান প্রতিষ্ঠানে এনসিপি সাবধান রূপে নারীদের উপরে কোনো সহিংসতা কিংবা নিপীড়ন বর্ষণ করবেন না বলে দাবি করছেন। নারীদের উপরে চলমান সহিংসতা ও নিপীড়নের ঘটনায় জড়িয়ে তীব্র নিন্দা ও জানিয়েছেন। দৃষ্টি আকর্ষণ করছেন আইন শৃঙ্খলা বাহিনীদের উপরে, যারা নারীদের উপরে অত্যাচার করে, নির্যাতন করে, ধর্ষণ করে তাদের আইনের আওতায় এনে কঠিন শাস্তির দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি। নিপীড়িত সহিংসতা ঘটনায় তীব্র নিন্দা ও জানান দলটি যুগ্ম আহ্বায়ক। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নারী কথা জানালেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বিশ্ব নারী দিবস, শনিবার 8 মার্চ বিশ্ব নারী দিবস পালিত। নারী দিবসে এবার প্রতিবেদন অধিকার সমর্থন ক্ষমতায় নারী ও কন্যা উন্নয়ন। বিশ্ব এই নারী দিনের নিজের জীবন গুরুত্ব তিনি নারীর কথা জানান বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এমডি মুজাফফর বিডি ইউটিভি চ্যানেলের সাক্ষাৎকারে তারেক রহমান বলেন, দিনটি উপলক্ষে তিনি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে নারীর ক্ষমতা, লিঙ্গ বৈষম্য দ্রুত এবং নারীর উন্নয়নে সবাই এগিয়ে আসার আহ্বান জানালেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফেসবুক পোস্টটিতে উল্লেখ করেন, আমরা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনজন মানুষের হলে আমার মা, স্ত্রী এবং কন্যা। তিনজন অসাধারণ নারী। আমি সব সময় তাদের জন্য প্রতিটি সুযোগে সফলতা এবং সুখের জন্য দোয়া করি। নিশ্চিত করে চাইতে আমি নিশ্চিত যারা এটি পড়ছে না তাদের উপরে অনুভূতি বা তাদের উপর মতন দুর্ভাগ্য এই পৃথিবীতে আর কেউ নাই। তিনি আরো বলেন, বাংলাদেশের তরুণ এবং নারী চারিপাশে মানুষের মাধ্যমে ক্ষমতাচ্যুত এবং সত্য পাওয়া অধিকার রাখে। প্রতিটি নারী সহ কোন পুরুষের মতন একে মর্যাদা, সুরক্ষা এবং সুযোগে উপভোগ করা উচিত বলে দাবি করেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি নারী বন্ধী সমাজ গড়া প্রত্যেক ব্যক্তিকে তিনি জানান, আন্তর্জাতিক নারী দিবসে আমি আবারও নিশ্চিত করছি যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্ব পরিচালিত পূর্বে নীতি বিএনপি সরকারের মতন আমার একটি শাসন অত্যন্ত থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমাজ তৈরি করে এবং নারীদের অধিকার ফিরিয়ে দেবেন। যে কোনো নিলিঙ্গর বর্ণনা, ধর্ম ভিত্তির বৈষম্য থাকবে। তারেক রহমান পরিবারের ছেলে ও মেয়ে সকলের সমান অধিকার বা মর্যাদার কথাও বললেন। উল্লেখ করা হয়, আরো বলা হয়, আমাদের মেয়েদের বা আমাদের ছেলেদের মতন সম্মান সুযোগ থাকা উচিত। তাদের ঘরে বাহিরে আসতে হবে, তারা যেন কোনো হয়রানির শিকার না হয়, ইন্টারনেট ব্যবহার করতে পারে এবং কোনো ভয় ভীতি ছাড়া নিজেদের কথা যারা প্রকাশ করতে পারে।
তিনি অবশ্যই উল্লেখ করেন একটি নিরাপদ এবং সুরক্ষিত সমাজ নারী সম্ভবত স্বীকৃতি দেওয়ার মাধ্যমে বিএনপি নীতি পূর্বাত্র গভীরত আমাদের পরিবার কার্ড কর্মসূচি নারী উদ্যোগ। এজন্য এসএসসি শীতমুক্ত শিক্ষার্থীদের জন্য শিক্ষা বিবৃতি প্রসঙ্গে অধ্যক্ষ কর্মসূচি ঘোষণা দেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এমডি মুজাফফর বিডি পরিচালকের অ্যাডমিন মোহাম্মদ মুজাফফর বলেন, আজ বাংলাদেশে নারীর অধিকার আছে, কিন্তু পুরুষের অধিকার কোথায় গেল? যখন একজন পুরুষ তার স্ত্রীকে ডাইভোর্স বা তালাক দিতে হয়, তার দেনমোহরের টাকা তাকে শোধ করতে হয়, কিন্তু একজন নারী যখন কোনো পুরুষকে ছেড়ে যায় বা তালাক দিয়ে দেয়, তখন তাকে কেন এই একই উপযুক্ত শাস্তি কেন দেওয়া হয় না? একই মন্তব্য করলেন, আজ বাংলাদেশে নারী নির্যাতন মামলা আছে, তাহলে পুরুষ নির্যাতন মামলা কেন নাই? সমাজের ভিতর অধিকাংশ পুরুষই নির্যাতন হচ্ছে নারীদের কাছে, এ কথা কেউ বলতে কেন চায় না? এটার মন্তব্য করলেন এমডি মুজাফফর বিডি। নারীদের উপরে কোন সহিংসতা কিংবা